অবশ্যই সেই কাজটাকে পূরণ করতে হবে। আমরা যারা ঈমান আনছি, আল্লাহর সাথে চুক্তি করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে, তোমার কিতাবকে, ফেরেশতাদেরকে, কিয়ামতকে, হিসাবকে, মিজানকে, পুলসরাতকে, তকদিরকে, ভালোকে, মন্দকে, রেজেককে আমি তোমাকে বিশ্বাস করি, সব কিছু বিশ্বাস করি তোমার থেকে। লা ইলাহা বলেন, ব্যাস কি বললেন? লা ইলাহা, নাই কোনো ইলাহ। ইলাহ কি জিনিস? ইলাহ কাকে বলা হয়? ইলার ব্যাপকতা আছে অনেক। ইলাহ বর হক, ইলাহ বর বাতিল। ইলাহ এমন একটা শব্দ যার মধ্যে হক ইলাও আছে, বাতিল ইলাও আছে। আর আইতা মানিত্তাখাযা ইলাহ হাওয়াহু, এখানে ইলার দ্বারা বাতিল। আল্লাহ পাক এখানে হাওয়াই নফসকে ইলাহ বলছেন। হাওয়াই নফসকে ইলাহ বলার কারণটা কি? হাওয়াই নফসকে ইলাহ বলার কারণ, হাওয়াই নফসের কথা তুমি শুনছো, আর ইলার কথা বান্দা শোনে। কথা কয় না। মাবুদের কথা কে শুনে? মালিকের কথা কে শুনে? বান্দা শুনে, গোলাম শুনে। ইলার কথা গোলাম শুনে। যেহেতু তুমি নফসের কথা শুনছো, তুমি নফসে কি ইলাহ মানছো, আমাকে ইলাহ মানো নেই। ইলাহ এমন একটা শব্দ, ইলাহ বর হক, ইলাহ বর বাতিল। এই শব্দটা দিনের মতো। দিন এমন একটা শব্দ যা ইলা, দিন বর হক, দিন বর বাতিল। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য। এখানে বেঈমানদের জন্য তাদের ধর্মকে দিন ব্যবহার করা হয়েছে, মুসলমানদের জন্য তাদের ধর্মকে একই দিন শব্দ ব্যবহার করা হয়েছে। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, আসমানেও ইলা, জমিনেও কি? এখানে ইলার দ্বারা ইলা বর হক, ওখানে ইলার দ্বারা ইলা বর বাতিল। লা ইলাহা, নাই কোন ইলা। এই ইলার দ্বারা কোন ইলা? আমার নফসকে আমি মানি না। লাত মানি না। ওজ্জা, কথা বলেন, ওজ্জা, মানাত, দেবী, ঋষি, অমুক কোনো ইলাহ নাই। আমি কাউকে মানি না। আমি কারোর কথা মানি না, কার হুকুম মানি না, কার অনুসরণ করি না, কারোর ইত্তেবা করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সব আছে। আসলে সবচেয়ে বড় সমস্যা, যেহেতু আমরা আরবি বুঝি না, আরবি জানি না, আরবির ব্যাপকতা সম্পর্কে আমাদের বুঝ নাই, এর জন্য আমরা যে কোনো বলেন দেখবেন কাফেররা বলবে, হিন্দুরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে নিজের জাতিসত্তা বলতে কিছু থাকে না, এটা ওই জানে না। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আমার নীতি, আমার আদর্শ, আমার চরিত্র, আমার কথা, আমার কথন, আমার দিক, আমার চলা, আমার ফেরা বলতে আমার কিচ্ছু নেই। আমি তো সবই বলছি লা ইলাহা, আমি কিচ্ছু না। আমার নফস কিচ্ছু না, আমার আদর্শ, আমার মত, আমার দিক, আমার পথ, আমার আইন, আমি সবই ইনকার করছি। লা ইলাহা নাই, কিচ্ছু নেই। আমি কারোর আইন মানি না, কারোর দর্শন মানি না, কারোর নীতি মানি না, কারোর চরিত্র মানি না, কাউকে রিজেক দাতা মনে করি না, কাউকে আইন দাতা মনে করি না, কাউকে ভালো করার মালিক মনে করি না, কাউকে শান্তি দেওয়ার মালিক মনে করি না, কাউকে বাঁচাবার মালিক মনে করি না, কাউকে মারবার মালিক মনে করি না, কাউকে হায়াত দাতা মনে করি না, কাউকে মৃত্যু দাতা মনে করি না। কথা বুঝাতে পারি না। আমি লা ইলাহা কি মনে করছেন এইটাকে? এটা তো মারাত্মক কলেমা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা হে, তুমি আমাকে এমন একটা কলেমা শিক্ষা দাও যে এই কলেমা আমার জন্য স্বতন্ত্র হবে, অন্য কাউকে শিক্ষা দাও নাই। আল্লাহ বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আল্লাহ, কলেমা তো সবার কমন কলেমা, কিন্তু সমস্ত নবীদের একই কলেমা। আল্লাহ বললেন, দেখ মুসা, সাত এবং আসমান এবং জমিনকে এক পাল্লায় রাখো, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ওজন হয়ে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা কামিয়াব হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রাকে বললেন, আমার জুতা নিয়ে যাও, আমার জুতা সাথে রাখো, এলান করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সবাই মাফ হয়ে যাবে, সবাই জান্নাতে চলে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা, কি রে, কি কইতে আছে আবু হুরায়রা? বলে, এই যে দেখো নবীর জুতা আমার সাথে, আমাকে পাঠাইছেন। নবী বলছেন, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতে চলে যাবে। তাহলে খবরদার, চল এখান থেকে, ভাগ।
আদেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধইরা নিয়ে আসছে, চল। বললেন তুমি আমার, আমি বললাম কলিয়া নাবিল্লাহ, মানুষ ভুল বুঝবে, আমল ছেড়ে দিবে, তার আমল ছেড়ে দিবে। দেখেন বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক, কথা কয় না। ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় নবীর খেলাফ সে কাজ করছে। এরকম এক জায়গায় দুই জায়গায় না, বহুত জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজান রওনা করছে, পিছন থেকে খাপ উঠাই না ধরছে, আপনি যাইতেই পারবেন না। এটা মোহাব্বত, এটা সেরকাশ না, বেয়াদবি না। মোহাব্বত একটা ভিন্ন জিনিস, বেয়াদবি ভিন্ন জিনিস। বেয়াদবি ভিন্ন জিনিস, মোহাব্বত ভিন্ন জিনিস। তরিকার মূল কাজ হলো আদব। তরিকার মূল কাজ কি? যার মধ্যে যত বেশি আদব থাকবে সে তত তরিকার নিয়ামত পাইবে, খালি কাজ করবে, তরিকার বরকত বুঝবে, তরিকা কি জিনিস বুঝবে। আর যে ব্যক্তি আদব শিখলো না সে তরিকার কিচ্ছুই পাইল না, কিচ্ছু না। আমি দেখি তো কিছু মুজাহিদরা আছে আলহামদুলিল্লাহ, যাদের আদব আখলাক আসলেও দেখার মতো। আর অধিকাংশই বলবো আদব বলতে বুঝি না, কিন্তু আদবের বয়ানও তো করতে পারি না। আদব কি জিনিস? অজু শাইলা মহল্লিহি, যেখানে যেই জিনিস রাখার প্রয়োজন সেখানে সেই জিনিস রাখার নাম আদব। এই যে আজকে ছাত্র আন্দোলন প্রোগ্রাম করছে আদবের খেলাফ, ওদের আজান দেওয়ার কথা কোন সময় ছিল? ওদের বক্তৃতা শেষ করার কথা কোন সময় ছিল? আজান কখন হবে? এই অক্ত মতো সময় মতো তাদের অনুষ্ঠান শেষ করার নাম আদব। ওরা অক্ত মতো সময় মতো শেষ করতে পারে, আদবের খেলাফ হয়েছে। যেখানে যেইভাবে বসা দরকার, যেমন ধরে নেন এখানে স্টেজে আছে অনেক মুরব্বীরা পিছনে, অনেক অল্প বয়সীরা সামনে, আদবের খেলাফ হয়েছে। আপনি ঠিক করেন নাই। অনেক আলেমরা পিছনে, যারা আলেম না নন আলেম তারা সামনে, আদবের খেলাফ হয়েছে। এটাও ঠিক না। বসার আদব এরকম ছিল না। আদব কি ছিল? আগে মুরব্বীদেরকে বসতে দেব। আগে যারা ওলামায়ে কেরাম তারা সম্মানিত, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এমনকি বিভিন্ন মফাসসালে যায় সাধারণ মুজাহিদ, দেখা যায় আলেম সাহেব পিছনে, শেষ একেবারে সামনে বসবে। আজীব, এটা আদব? তোমাকে এই শিক্ষা দিছে তরিকা, তোমাকে এই শিক্ষা দিছে তরিকা। তুমি বসারও তো আদব জানো না, তুমি তরিকাই তো বুঝো নাই। তরিকা কি জিনিস? তরিকা তো বহুত বড় নেয়ামত, সবচেয়ে দামি জিনিস। তরিকা মানুষকে মানুষ বানায়, তরিকা মানুষকে মানুষ বানায়। তুমি তো তরিকা শিখোই নাই। একজন মুরব্বীর সামনে কিভাবে বসতে হবে, শায়েখের সামনে কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে তোমার জানা নেই। প্রস্রাবখানায় কি পাও দিয়া ঢোকে? ডাইন পাও দিয়া ঢুকলে আদবের খেলাফ, অর্থাৎ বাম পাও দিয়ে ঢোকা উচিত ছিল, ঢুকছেন, এইটি আদবের খেলাফ। বের হবেন কোন পাও দিয়া? বের হয়েছেন বাম পাও দিয়া, কিসের খেলাফ? এইটি আদবের খেলাফ। মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হবে, নরমের সাথে, আদবের সাথে। এই যে আদব, এইটা না করলে বেআদব। অর্থাৎ আদবের যেইটা খেলাফ হবে, উল্টো হবে, এইটার নাম বেআদব। আদব সবচেয়ে দামি। এক আল্লাহর ওলির কাছে এক শাগরেদ 20 বছর আদব শিখছে, 2 বছর এলেম শিখছে। সে বলছে আফসোস, আমি 2 বছর এলেম না শিখিয়া ওই 2 বছর আদব শিখতাম। আদব সবচেয়ে দামি। বেআদব মাহরুমি গাছটা ফজলে রব। যাই হোক, কথা লম্বা হয়ে গেছে, কথা আমি বেশি বলবো না। লা ইলাহা যখন আপনি বলবেন, জাতি সত্তা বলতে কিচ্ছু নেই, নিজের এখতিয়ার বলতে কিচ্ছু নাই। সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আমাদের বর্তমান বাংলাদেশে কিছু ভণ্ড দেখা দিছে। কি দেখা দিছে? এই যে এক ভণ্ড বাউল, এই এক ভণ্ড বাউল আবুল, আবার লালন, এগুলি সবই ভণ্ড। এই মারেফাতের নামে, এলমে তাসাউফের নামে, এলমে বাতিনের নামে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শরিয়াত নাই, কিচ্ছু নেই, হালাল হারামের তমিজ নাই।
ও বলে আমি মারেফাতের ইমাম, মারেফাতের পীর। ও শয়তানের পীর, মারেফাতের পীর না। এরকম হাজারো ভণ্ডামে চলতে আছে। আবুলের পিছনে আর এক আবুলরা সহযোগিতা করতে আছে। যারা আবুলের সহযোগিতা করে ওইটাও আবুল। এই কথা ঠিক না? তুমি কে ভেবেছ? আজকে দেখা যায় বেশ কিছু লোক আবুলের সাপোর্ট করতেছে। বাংলাদেশের কোন মোমেন কোন আবুলকে সাপোর্ট করতে পারে না। ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না। স্পষ্ট বলবো, যারা কোরআনকে অপমান করছে, ধর্মকে অপমান করেছে, ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে, সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে, সর্বোচ্চ শাস্তি। যে কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ, এর জন্য আল্লাহ আল্লাহ রসুলকে অপমান করবে, আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে ফাঁসি দেখতে চাই। অন্য কোনো আইন দেখতে চাই না, ফাঁসি দেখতে চাই। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। যারা কোরআন সুন্নাহ ইসলামের অপমান করবে তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে, সর্বোচ্চ আইন ফাঁসির আইন করতে হবে, অন্য কোনো আইন নেই। এরপরে আসুন, যেই কথা বলতেছিলাম, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ ইখতিয়ার, ইচ্ছা বলতে আর কিচ্ছু, তবে হ্যাঁ ভোটের ইচ্ছা আছে। আমি যাকে ইচ্ছা তাকে ভোট দেবো, কথা ঠিক না? নীতি গ্রহণের ইচ্ছা আছে, আদর্শ